রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। চন্দ্রদেবের বীজ মন্ত্র হল ওম শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রমশে নমঃ। আজকের ভিডিওটিতে আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশটি একবার আমরা চোখ বুলিয়ে নিই। কর্কট রাশির সাপেক্ষে মঙ্গল বক্রী এবং নিচস্থ অবস্থায় আপনাদের রাশিতেই গোচর করবেন। আপনাদের তৃতীয় ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। কর্কট রাশির পঞ্চম গৃহ বৃশ্চিক রাশিতে বুধ গোচর করবেন। ষষ্ঠ ঘর ধনু রাশিতে রবি মহারাজ গোচর করবেন। কর্কট রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি শনি মহারাজ কুম্ভ রাশিতে তার অষ্টম গৃহে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। কর্কট রাশির অষ্টম গৃহে শুক্র কুম্ভ রাশিতে গোচর করবেন। কর্কট রাশির নবম গৃহে মীন রাশিতে রাহু মহারাজ গোচর করবেন এবং কর্কট রাশির একাদশ ঘর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় গোচর করবেন। 5 জানুয়ারি থেকে বুধ ধনু রাশিতে কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে গোচর শুরু করবেন। 15 জানুয়ারি থেকে রবি মকর রাশিতে, যা কর্কট রাশির সাপেক্ষে সপ্তম ঘর, সেখানে গোচর শুরু করবেন। 22 জানুয়ারি মঙ্গল বক্রী অবস্থায় মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 25 জানুয়ারি বুধ মকর রাশিতে গোচর শুরু করবেন এবং 29 জানুয়ারি শুক্র মীন রাশিতে গোচর শুরু করবেন। এবার আমরা দেখে নিই 2025 সালের জানুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিরকম কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে 2025 সালের জানুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে খুব মনোযোগ সহকারে তাদের কর্মগুলিকে সম্পাদন করতে হবে। কারণ আপনাদের অষ্টম ঘরে শনি মহারাজের গোচর থাকার জন্য আপনাদের কনসেন্ট্রেশন লেভেলের খামতি দেখা দিতে পারে, যাতে আপনাদের কর্মক্ষেত্রের কর্মগুলি পণ্ড হতে পারে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান কর্মেতে সন্তুষ্টি পাচ্ছেন না, তাদের কিন্তু এখনও এই কর্মেতে লিপ্ত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে, কারণ সময়টা কর্ম পরিবর্তনের জন্য একদমই অনুকূল নয়। তবে 15 জানুয়ারির পর যখন রবি আপনাদের সপ্তম ঘরে মকর রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা কর্মক্ষেত্রে ভালো অবস্থান পেতে শুরু করবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে লিপ্ত রয়েছেন, তারা আগামী জানুয়ারি মাসে ভালো ধরনের মুনাফা আশা করতে পারেন। আপনাদের ষষ্ঠ গৃহে রবি মহারাজ গোচর করছেন, পঞ্চম গৃহে বুধ গোচর করছেন এবং আপনাদের একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। এই তিনটি গ্রহের অনুকূল প্রভাব আপনারা আপনাদের ব্যবসায়িক জগতে পরিলক্ষিত করতে পারবেন এবং আপনারা ভালো ধরনের মুনাফা লাভেরও সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের অষ্টম গৃহে শনি মহারাজের উপস্থিতি থাকার জন্য আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি হবে, কিন্তু তার সাথে সাথে আপনাদের সপ্তম ঘরে মাসের দ্বিতীয়ার্ধে যখন দ্বিতীয় ঘরের অধিপতি রবি গোচর করে যাবেন এবং অলরেডি একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা কিছু ভালো অর্থ উপার্জনের সুযোগও পেয়ে যেতে পারেন। একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের উপার্জিত অর্থকে সঞ্চয় করতেও আপনাদের প্রচুর পরিমাণে সাহায্য প্রদান করবেন। যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে যেতে চান, তারা বিদেশে গিয়ে অর্থ রোজগার করতে চান, তাদের জন্য কিন্তু সময়টি খুবই সুন্দর। আপনারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন। বিদেশে গিয়ে সে ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে, সেখানে গিয়ে সেটেল হতে পারেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ রোজগার করার একটি সুন্দর যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মছকে দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটিতে যথেষ্ট যত্নবান হতে হবে। অষ্টম ঘরে শনি মহারাজের উপস্থিতির জন্য আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা, ফুড পয়জন জাতীয় কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে। সুতরাং খাবার দাবার খুব বেঁচে এবং ভেবেচিন্তে খাবেন। বিশেষ করে রাস্তার খাবার যতটা পারবেন এড়িয়ে চলবেন। এছাড়া শনি মহারাজের অষ্টম ঘরের উপস্থিতির জন্য আপনাদের চোখের কোনো প্রবলেম, হাঁটু বা উরুর কোনো ব্যথা ইত্যাদি সম্মুখীনও আপনারা হতে পারেন। তার সাথে সাথে
কেতু আপনাদের তৃতীয় ঘরে উপস্থিত থাকার জন্য আপনাদের সাহস এবং সংকল্পকে অনেক অংশে খাটো করে দিতে পারে, কিন্তু দেবগুরু বৃহস্পতির একাদশ ঘরে অবস্থান আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন, কিন্তু তার সাথে সাথে আপনাদেরকেও নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, তবেই দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সহায়তা প্রদান করবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, যিনি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, সপ্তম ঘরে মকর রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হবে। যে সমস্ত জাতক জাতিকারা কর্কট রাশিতে জন্মেছেন তাদের জানুয়ারি মাসটি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে মিশ্র প্রকৃতির হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য প্রেম জীবনের পক্ষে এই মাসটি স্থিতিশীল হতে চলেছে এবং বিবাহিত জীবনও আপনারা সুখেই অনুভব করবেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনে আপনারা খুব ভালো একটি সময় অনুভব করতে পারবেন, কিন্তু একটি কথা মাথায় রাখবেন, আপনাদের অষ্টম ঘরে শনি মহারাজ গোচর করছেন, অর্থাৎ আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম গণ্ডগোল বা ঝুট ঝামেলা আপনাদের পোহাতে হতে পারে, যার ফলে আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কের অবনতি হতে পারে। মাসের একদম শেষে যখন শুক্র আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে গোচর করে যাবেন এবং উচ্চস্থ অবস্থানে পৌঁছবেন, তখন কিন্তু আপনাদের প্রেম জীবনেও খুব ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা আশা করতে পারেন। তার সাথে সাথে 22শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রী এবং নিচস্থ অবস্থায় আপনাদের রাশিতেই গোচর করবেন, কিন্তু যখন তিনি বক্রী এবং নিচস্থ অবস্থায় মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনে আরও অনুকূল হয়ে উঠবে এবং আপনারা একে অপরের সাথে অনুকূল সময় অতিবাহিত করতে সফল হবেন। অষ্টম ঘরে শনি মহারাজের উপস্থিতি থাকার জন্য কর্কট রাশির পারিবারিক দিকটা কিন্তু একটু যত্নশীল হতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন দ্বিতীয় ঘরের অধিপতি রবি মহারাজ আপনাদের সপ্তম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের পারিবারিক দায়িত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। মাসের একদম শেষে যখন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র আপনাদের নবম ঘরে উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের পারিবারিক জীবন আরও ভালো হতে শুরু করবে এবং আরও আপনারা উন্নতি করতে শুরু করবেন। প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন চেষ্টা করবেন লিঙ্গা অষ্টকম জপ করার। শনি মহারাজকে তুষ্ট রাখতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন এবং প্রত্যেক দিন পঞ্চামৃত দ্বারা দেবাদিদেব মহাদেবকে রুদ্রাভিষেক করবেন। এতে আপনাদের অনেকাংশে অনেক রকম বাধা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের জীবন আরও সফলতার দিকে এগিয়ে যাবে। আশা করছি বন্ধুরা 2025 সালের জানুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।